নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ কথামৃত থেকেই কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। গৃহস্থের সাংসারিক শিক্ষা। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, অভ্যাস যোগ। ও দেশে ছুতরদের মেয়েরা চিড়ে বেচে, তারা কত দিক সামলে কাজ করে, তবে শোনো। ঢেকির পাট পড়ছে, হাতে ধানগুলো ঠেলে দিচ্ছে, আর আরেক হাতে ছেলেকে কোলে নিয়েছে। আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গেও কথা চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যাও, আর জিনিসটাও লয়ে যাও। দেখো তাহলে, ছেলেকে কোলে নেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া, কাড়া ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা কওয়া, একসঙ্গে সব কাজ করছে। এরই নাম অভ্যাস যোগ। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাটের দিকেই রয়েছে, পাছে হাতে পড়ে যায়, আর 1 আনায় ছেলেকে কোলে নিয়ে রয়েছে, আর খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে, তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না হলেই সর্বনাশ। কালের হাতে পড়তে হবে, আর 1 আনায় অন্যান্য কর্ম করো। জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসাররূপ জলে মনরূপ দুধ রাখলে মিশে যাবে, তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসাররূপ জলে রাখতে হয়। তাহলেই হলো সাধনের দরকার। প্রথমবার নির্জনে থাকা বড় দরকার। অশ্বত্থ গাছ যেমন চারা যখন থাকে তখন তাকে বেড়া দিয়ে রাখতে হয়, না হলে ছাগলে গরুতে এসে খেয়ে ফেলবে। কিন্তু গুড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়। এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিচ্ছু হয় না। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে একটু নির্জনে যেতে হয়। সাধনের দরকার বই কি। ভাত খাবে, বসে বসে বলছো, কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত তৈরি হলো? আর 1 খানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হবে, তবে তো আগুন বেরোবে। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দও হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয় না আনন্দ হবে? হাজার লেখাপড়া করো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে, সব ব্যর্থ। শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর আছে। শকুনি খুব উঁচুতে উঠতে পারে, কিন্তু ভাগাড়ের দিকেই তার নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সেই বিদ্যা আর সব মিছে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।